এবার ডায়মন্ড হারবার থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর ছবি, যেখানে দিনের পর দিন নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠে আসছে সামনে। সিটি লাইফ নার্সিং হোমে চিকিৎসার নামে চলছে মহিলাদের সম্মান লুট। চিকিৎসক রাজীব নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই মহিলাদের হেনস্থা করে আসছে, এমনই অভিযোগ তুলছেন স্থানীয়রা। তবে সত্যতা যাচাই করেনি 24 আওয়ার্স টিভি। আপনাদের প্রথমেই শোনাবো এমন কিছু ব্যক্তিদের বক্তব্য, যারা এই বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসার সুবিধা নিয়েছে। সেই রোগীর পরিবারের সদস্যরা এই রাজীব নামে ব্যক্তির ওপর ঠিক কি অভিযোগ তুলছে শুনুন। আমি ফোন করলো আমাকে, আমি নার্সিংহোমের সামনে এসে দাঁড়ালাম। আমার মেয়ের সঙ্গে যা যা ঘটনা হয়েছিল আমার বউ বললো, বলার পরে আমি সঙ্গে সঙ্গে থানায় যাই। থানায় যাওয়ার পরে থানায় আমাদের এই সব কেস নেয়নি, তা বাধ্যত্ব হয়ে আমরা কোর্টে যাই। কোর্ট যাওয়ার পরে কোর্টে কেস করাই। কেস করার পরে হাইকোর্ট বেল রিজেক্ট করে দেয়। রিজেক্ট করার তারপরে আমরা ফের নানা রকম ঝামেলার মধ্যে এখানে গরম, ওখানে ঝামেলা ঝঞ্ঝট করে, সেই জন্য ফের পুলিশের কাছে যায়। পুলিশ কোনো হেস্তা নেস্তা করছে না, আমাদের খুব ভয় পাচ্ছে। শারীরিক অত্যাচারের দিকে ওরা দৌড়দৌড়ি করছে, 4 দিন মায়ে অশান্তি করছে। সেই জন্য আমরা বাধ্যতাক্রমে ফের আবার থানায় যাওয়ার জন্য অভিযোগ করার জন্য চেষ্টা করছি। আমি চাই ও শাস্তি হোক। তাহলে এতদিন পরে আপনি বলছেন কেন? এতদিন পরে বলছি যে এখনো পর্যন্ত ওর কিছু হয়নি। ও পরবর্তীকালে কি করবে না করবে, আমার মেয়ের ভবিষ্যতের জন্য সে মাত্র ক্লাস 14 বছর বয়স, ক্লাস 9-এ সবাই পড়ছে। আর রাস্তাঘাটে স্কুলে যাতায়াত করে, নানা রকম টেনশন। আমরা কাজ করবো না, এইসব নিয়ে ঝামেলার মধ্যে থাকবো। আমাদের তো কাজ না করলে খাওয়া হবে না। এখন তাহলে কি চাইছেন? এখন চাইছি আমরা ওর ব্যবস্থা, যাতে থানায় অ্যারেস্ট হোক, ওর বিচার সুব্যবস্থা করুক, সেইভাবে আমরা চাই। আপনার নাম? আমার নাম সাবিরুল্লাহ। কি হয়েছিল আপনার সঙ্গে? আমার মেয়ে অসুস্থ ছিল, আমি চলে আসি সিটি লাইফ নার্সিংহোমে, রাজীবের নার্সিংহোমে ডাক্তার দেখাতে নিয়েছিলাম। ডাক্তার রাজীব আমার মেয়েকে অন্য রুমে নিয়ে গিয়ে ওকে শারীরিক অত্যাচার করে। আমার মেয়ে বাইরে এসে কাঁদছে, বলি কি হয়েছে? বলছে ডাক্তার এরকম করেছে, আবার বলেছে যদি বাইরে কাউকে বলিস তাহলে আমি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দেবো। তবু সেই ভয়ে তো আমি আমার বাবাকে ডেকে আমি বজবজ থানায় গেছি। বজবজ থানায় গিয়ে বলেছি, তারা কোনো অ্যাকশন নেয়নি। সেই জন্যই আমরা কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরেও হাইকোর্টে গেছে, হাইকোর্টেও সেখানে থেকেও অ্যারেস্ট হয়নি। আর পুলিশ আমাদের কোনো প্রশাসন নিচ্ছে না। তাহলে এতদিন পরে অভিযোগ করছেন কেন? এখন বাইরে আমাদের ঠেস দিচ্ছে, আমার স্বামীকে মেরে ফেলা হুমকি দিচ্ছে। আমার মেয়ে বাইরে পড়তে যায়নি, সেই জন্যই আমাদের ভয় লাগছে। সেটা কি আপনি থানায় জানিয়েছেন? সেইটাও আমার থানায় জানিয়েছি, সেইটাও আমাদের কোনো নিচ্ছে না কথা। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি ও অ্যারেস্ট হোক। ওর প্রতি আমরা গরিব বলে আমাদের কোনো পুলিশ নিচ্ছে না। আমি চাই ও অ্যারেস্ট হোক। আপনি ওনার শাস্তি চাইছেন? শাস্তি চাইছি। আপনি এতদিন পর কেন অভিযোগ করছেন? আমরা ভয় পেয়েছি যে ও আমাদের আশেপাশে লোকদের পাঠাচ্ছে, যে ঠেস দিচ্ছে। আমার মেয়ে বয়স মাত্র 14। ভবিষ্যতের কথা ভেবে আমরা চুপ করে বসেছিলাম যে কি হয় না হয়। আর আমি চাই যে ডক্টর রাজীব যেন শাস্তি পায়। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, যেখানে এই বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসার সুবিধা নিয়েছিলেন তারা, কিন্তু তারপর তাদের মেয়ের সঙ্গে এরকম হেনস্থার অভিযোগ, গুরুতর অভিযোগ তুলছেন তারা। অন্যদিকে ডায়মন্ড হারবারের মতো এলাকায় দীর্ঘদিন যাবৎ চলছে মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি। সিটি লাইফ নার্সিং হোমে চিকিৎসার নামে চলছে মহিলাদের এই সম্মান লুট। স্থানীয়দের যে অভিযোগ, অর্থাৎ জালি সার্টিফিকেট দেখিয়ে এই নার্সিং হোমে ভুয়ো চিকিৎসক রাজীব নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মহিলাদের হেনস্থা করে চলেছে। জানানো হয়েছে প্রশাসনিক মহলেও, এমনকি অভিযোগ করা হয়েছে থানাতেও, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ আধিকারিকেরা। ডায়মন্ড হারবারের বজবজের এই ঘটনা, যেখানে নার্সিং হোমে ভুয়ো চিকিৎসক রাজীব নামে ওই ব্যক্তি বর্তমানে পলাতক। এই ভুয়ো চিকিৎসকের নামে রয়েছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও। অবশেষে এই নার্সিংহোম অবিলম্বে বন্ধ করার দাবিতে সোচ্চার হলেন এবার স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই অত্যাচার সহ্যের পর অবশেষে সেখানকার মহিলারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। তবে এই গোটা ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের উপর। আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, সরাসরি দেখাবো আপনাদের সেখানকার ছবি। এই মুহূর্তে আমি রয়েছি বজবজে, আর আমার পেছনে দেখছেন একটি নার্সিং হোম রয়েছে। আমি দেখাবো ক্যামেরাম্যানকে সিটি লাইফ নার্সিং হোম। এই নার্সিং হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ভুয়ো ডাক্তার এখানে রয়েছে, এবং এই নার্সিং হোম বিগত অনেক বছর ধরে
এখানে অনেক রকমভাবে ইনলিগাল কাজ করে যাচ্ছে। আজকে আমরা সেই নার্সিংহোমের সামনে উপস্থিত হয়েছি। এই নার্সিংহোমের যে প্রোপাইটার রয়েছে শহীদুল উফ রাজীব, যাকে রাজীব বলে সবাই জানে, এই নার্সিংহোমের মালিক। তিনি নিজেকে ডাক্তারও বলেন, কিন্তু এই ডাক্তার, তার কোনো ডাক্তারি সার্টিফিকেট নেই। তিনি ভুয়ো ডাক্তার এবং পেশেন্টের ওপর যেভাবে বিভিন্ন রকমভাবে মলেস্টেশন করেন, বিভিন্ন রকমভাবে মহিলাদের বিশেষ করে, আজকে সেই বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে আমি কথা বলবো, এখানে দেখছেন আমার সাথে প্রচুর মানুষ রয়েছে, মহিলারা রয়েছে এখানে, তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের দাবি যে এই শহীদুল উফ রাজীব যে ব্যক্তিটি রয়েছে এখানে একটি নার্সিংহোম খুলে রেখেছে এবং বিগত কয়েক বছর ধরে এখানে ভুয়ো ডাক্তারি চালাচ্ছে এবং মহিলাদের বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। মহিলাদের সাথে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এই ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে কি হয়েছে ঘটনাটা জানবো। আচ্ছা, এখানে কি হয়েছে একটু বলবেন? এই যে সিটি লাইফ হসপিটাল, অ্যাকচুয়ালি এখানে যে ডাক্তার রাজীব, উনি ডাক্তার নয়, উনি জাল সার্টিফিকেট নিয়ে এখানে নার্সিংহোমটা খুলেছে। অথচ এখানে মেয়েদের সাথে প্রচুর নোংরামি কাজ হয়। একটা অপারেশনের নামে হলে বা কিছু, এনারা একটা হসপিটালকে একটা মদের আড্ডা বানিয়ে নিয়েছে। যেহেতু এনারা মদ্যপান সব কিছু, সমস্ত সব কিছু এর হসপিটালের ভিতরে হয়, সব হয়, সব হয় এর ভিতরে। চেকআপে যদি আসে, চেকআপে যদি আমরা চেকআপে যাই, গায়ে হাত দিয়ে নোংরামি গিরি করে, এরম হবে মানে উনি বেআইনি হবে। হ্যাঁ, এক করবে, এক বলবে যে এত টাকা দেবো, আবার ঢুকে গেলে বলবে এত টাকা লাগবে। আমাদের নিজেদের করেছে। আর বিশেষ করে তো মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেই তো, কেন আমরা ভর্তি হয়েছিলাম, আমাদের সঙ্গে করেছি এরম হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভর্তি হয়েছিলাম, করেছে। ওনারা একটা ইঞ্জেকশনের বাহানায়, একটা মেডিসিনের বাহানা, উনি এইভাবে মেয়েদের সাথে নোংরামো করে, এইভাবে উনি টর্চার করে যে মেয়েরা মুখেও আনতে লজ্জা পায়। আমরা মুখেও আনতে এই জিনিসটা আমরা লজ্জা পাই যে রাজীব অ্যাকচুয়ালি কি। পুলিশ প্রশাসনকে জানান? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। উনি নিজেই একটা রেপ করে পালিয়েছে, পুলিশ তাকে ধরতেও পারছে না, তাকে কিছু করতে পারছে না। উনি ছুটে ছুটে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে। আমরা এর শাস্তি চাই, আমরা এর শাস্তি চাই। উনি চোরদের মতন আসছে, বাড়িতে আসছে, যাচ্ছে, আমরা কিছু খবর পাচ্ছি না। আমরা পুলিশকে কমপ্লেন দিয়েছি, পুলিশও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু ওনাকে ধরতে পারছে না, ওনাকে ধরতে পারছেন না। আর আমাদের অভিযোগ এটা যে উনি মেয়েদের সাথে এত নোংরামো করে, এত নোংরামো করে, এই হসপিটালটা বন্ধ করে দেওয়াটাই দরকার। পাড়ার ছেলে নয়, জামাই, জামাই হয়ে পাড়ার লোকেদের সাথে এরকম নোংরামি করে কি করে? মানে নোংরামো করবে মেয়েদের সঙ্গে, মেয়েদের গায়ে হাত দেবে, এরকম করবে, নোংরামো মানে ব্যবহার করবে, এরকম অত্যাচার করবে মেয়েদের সঙ্গে। তবু আমরা অনেক প্রশাসনকে বলেছি, তবু উনি বিন্দাসে ঘুরে ঘুরে পালাচ্ছে, তবু কোনো নিচ্ছে না, স্টেপ নিচ্ছে। ডাক্তার নয় এ কথা যে আপনারা বলছেন, এটা কি সত্যি? সত্যি সত্যি ডাক্তার নয়, না, উনি জাল সার্টিফিকেট করে এরকম মানে বেআইনি ভাবে নার্সিংহোম চালাচ্ছে তো। ডাক্তার এখন খুদ বজবজে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সিটি লাইফ নার্সিংহোম, এই নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এখানকার যে প্রোপাইটার, তিনি নিজেকে ডাক্তার বলেন, তার নাম হচ্ছে, একটু আগেই আপনাদেরকে বললাম যে রাজীব, রাজীব নামে তাকে সবাই এখানে চেনে। তিনি এখানে মহিলাদের সাথে অশালীন অসভ্যতামি করেন এবং মহিলাদের ওপর বিভিন্ন রকমভাবে টর্চার করেন এবং বিভিন্নভাবে এখানে মদ্যপান করা হয় এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অসামাজিক কাজ এখানে দীর্ঘদিন ধরে হয়েছে। পুলিশ প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নিশ্চুপ, এখনও পর্যন্ত কোনো ভূমিকা নেয়নি। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে রিপোর্ট দেখাচ্ছি যে দেখুন, খুদ বজবজে একদম টাউনশিপের ওপরে এরকম ধরনের একটা নার্সিংহোম চলছে দীর্ঘদিন ধরে। ভুয়ো ডাক্তার এবং ভুয়ো এখানে চিকিৎসা করা হচ্ছে। আমরা সমস্ত বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি, এখানকার মানুষদের যে অভিযোগ সেগুলোকে আপনাদেরকে শোনাচ্ছি। আমরা সমস্ত বিষয়কে খতিয়ে দেখে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, বাট এর সত্যতা আমরা এখনও যাচাই করতে পারিনি। আমরা এর সত্যতা আমরা এখনও যাচাই করিনি। মানুষের অভিযোগে আমরা এখন এখানে রয়েছি, মানুষের অভিযোগগুলো আপনাদেরকে তুলে ধরছি। এই সিটি লাইফ নার্সিংহোম, যেই নার্সিংহোম হচ্ছে আপনারা দেখছেন এমজি রোড, এখানে বহুদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাইছি, হ্যাঁ শাস্তি চাই। ওনারা মেয়েদের সঙ্গে একটু পুরুষরা রয়েছে, আমি একটু জানবো দু একজনের সাথে, যদি কেউ একটু বলেন আমাদের কি হচ্ছে ঘটনা। ঘটনাটা হচ্ছে
এখানে একটা নার্সিংহোম বিগত কয়েক বছর ধরেই চলছে। অনেক মহিলারা আমাদের পাড়ারও আসে, আমাদের কাছে কমপ্লেন করে। আমাদের যেহেতু পাশের বাড়ি জামাই উনি, আমরা ওনাকে বুঝিয়ে বলি কি তুমি পাড়ার জামাই, এগুলো করছো কেন, এক সময় আসবে কিন্তু খুব ঝামেলা হবে। তারপরে বেশ কিছুদিন বছর খানেক হচ্ছে বল্লমপুরে থেকে আমরা একটা বন্ধুর মেয়ে এখানে এসেছিলো ট্রিটমেন্ট পেটের ব্যথার জন্য। তাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তার প্যান্ট খুলে তার সঙ্গে আঙুল টাঙুল দিয়ে শ্লীলতা হানি করে। সেইটা জানবার পরে আমার বন্ধুর মেয়ে আমি নিজে গিয়ে থানায় কমপ্লেন করি এবং পস্কো 4 কেস ও খেয়ে থাকে। পস্কো 4 কেসের পরে ও কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। আমরা অনেকবার কিন্তু আমরা থানায় জানিয়েছি, কিন্তু পুলিশকে আমরা কোনোদিন ভূক্ষেপ নিতে দেখিনি, এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি। আমরা চাইছি ওই যে বাচ্চা মেয়েটার সঙ্গে যে অন্যায় করেছে, এটা আমরা সকলেই চাইছি এর প্রতিবাদ হোক আর এর একটা সাজা হোক, ওর শাস্তি হতেই হবে। মানুষ চাইছে যে এই রাজীবের বিরুদ্ধে শাস্তি। আমার কাছে দেখুন যে মহিলাদের সাথে এখানে অসভ্যতামি করা হয়েছে তাদের এখানে এফআইআর কপি রয়েছে। দেখুন সেই এফআইআর কপি বজবজ থানায় এখানে কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু 2000 সালের ঘটনা এবং 21/4/2024 এই কমপ্লেন দেওয়া হয়েছে। বহু কমপ্লেন এরকমভাবে এই সিটি লাইফ নার্সিংহোমের বিরুদ্ধে জমা পড়ছে বহু দিন ধরে, এবং মহিলাদের, বিশেষ করে মহিলাদের সাথে যেভাবে শ্লীলতাহানি করা হচ্ছে, মহিলাদের সাথে যেভাবে শ্লীলতাহানির অভিযোগ এখানে উঠে আসছে, আমরা আজকে সেই ঘটনা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ডায়মন্ড হাওড়ায় বজবজে যেখানের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূলের সাধারণ সম্পাদকের এরিয়া এটা, এবং সেই এরিয়াতে এইরকম ধরনের ভুয়ো নার্সিংহোম, সিটি লাইফ নার্সিংহোম আপনারা দেখছেন এখানে চলছে। মহিলাদের কথা আপনাদেরকে শোনালাম, এখানকার মানুষদের কথা আপনাদেরকে শোনালাম। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে এরকমভাবে ঘটনা তারা চালিয়ে যাচ্ছে। দেখুন আমার পেছনে বহু মানুষ এখানে এসেছে তারা প্রতিবাদ করার জন্য। তাদের দাবি একটাই যে এরকমভাবে তাদের পাড়ার মধ্যে এরকম ভুয়ো নার্সিংহোম কিভাবে চলতে পারে, কিভাবে মহিলাদের ওপর দীর্ঘদিন ধরে শ্লীলতাহানি হতে পারে, কিভাবে এখানে ডাক্তারের নাম করে মহিলাদের সাথে তাদের বিভিন্ন রকমভাবে অশালীন ব্যবহার করা হবে তাদের সাথে। এক প্রকারে এখানে তাদের দাবি যে এই রাজীব এর বিরুদ্ধে কঠোরতম তার ভিতরে শাস্তি না হোক, এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টা যেন তারা চাইছে এবং তারা প্রতিবাদ করছে। আপনারা কি চাইছেন? শাস্তি চাইছেন? শাস্তি চাই, বন্ধ করা হোক, নার্সিংহোমটাকে বন্ধ করা হোক, নার্সিংহোমটা বন্ধ করে আমরা শাস্তি ওষুধ নিতে যাব, অবস্থা সিরিয়াস, সব আর কি পুকুরি করতেছে, ওষুধ দিচ্ছে না, দাঁড়িয়ে রয়েছি। বাচ্চাদের তো কোনো ভ্যাকসিনই সেরকম যে জন্ম হচ্ছে ভ্যাকসিন দিচ্ছে না, সেজন্য আলাদা পয়সাও নিচ্ছে, অনেক টাকা করে নিচ্ছে। এগুলো সরকারি এতে হলে অনেক সবটাই পুরো ফ্রি হয়, এখানে সমস্ত পয়সা নিচ্ছে। যেমনটা দেখছেন যে মানুষের একটাই দাবি যে শাস্তি চাই, এই ভুয়ো নার্সিংহোম বন্ধ করা হোক, এমনটাই দাবি এই বজবজবাসীদের, এবং তাদের দীর্ঘদিনের একটা ক্ষোভ আজকে উপচে পড়েছে। এখানে বহু মানুষ জমায়েত হয়েছে এই সিটি লাইফ নার্সিংহোম বজবজে এটা অবস্থিত। আমি আবার বলছি জেএমজি রোড, চড়িয়াল বাজার, বজবজ। আপনারা দেখছেন সেই অ্যাড্রেসটা, সেই বোর্ডটা আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে চড়িয়াল বাজার বজবজে এই নার্সিংহোম, এই ভুয়ো নার্সিংহোমের বিরুদ্ধে এখানকার বজবজবাসীদের, এখানকার অধিবাসীদের অভিযোগ, সেই অভিযোগ আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সত্যতা 24 আওয়ার্স টিভি যাচাই করেনি, মানুষের অভিযোগে মানুষের কথা তুলে ধরার জন্য আজকে আমরা এই মুহূর্তে এই বজবজ থেকে আপনাদের রিপোর্ট আপনাদেরকে তুলে ধরছি। বজবজ থেকে 24 আওয়ার্স টিভি রিপোর্ট, কলকাতা।